গুড আফটারনুন বন্ধুরা। ওখানে একটা প্লেস করবো। প্লেসটা হচ্ছে কি রেডমি 10C। এখন প্লেস করব। সর্বপ্রথম ফাইল ডাউনলোড করে নিয়েছি। এই দেখো ফাইল, এটা আমি স্টিক হেয়ার করে নিয়েছি। তো এখন প্লাস টুলে চলে যাব। প্লাস টুলে গিয়ে ওয়েলকাম 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 থেকে এখানে সার্ভারে ক্লিক করব। যে সাইডে মডেল সিলেক্ট করে নেব, রেডমি 10C তা শাওমিতে গিয়ে এখানে একটা মডেল আসবে, এখানেও মডেলটা সিলেক্ট করে নেব আমরা, রেডমি 10C। এই দেখো রেডমি 10C। তো এখন শাওমিতে গিয়ে এই যে এখানে মডেল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। এখানে যেটা ফাইল আমি ডাউনলোড করছি ওখান থেকে এটা সিলেক্ট করে নেব। এখানে চলে যাব ডাইরেক্ট, আমি রাখছি ডেস্কটপে গিয়ে চলে যাব। এই যে আমার ফাইল স্ট্যাক করা ফাইল, এটাকে নিয়ে নেব, ইমেজে ক্লিক করে এখানে লক করে দেবো। লক করে দিলে আমার ফাইলটা অটোমেটিকলি চলে আসলো। ফাইল চলে আসবো, এখানে ফ্ল্যাশ উঠছে। আর রেডমি 10C এই যে টেস্ট পয়েন্ট হয়ে যে এই দুটা, এই 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 দুটা নিচের দুটা টেস্ট পয়েন্ট। তো যখন মোবাইলটাকে ইন করার আগে, কেবলটাকে ইন করার আগে ওই দুটাকে শর্ট করতে হবে। এখানে ফ্ল্যাশটা আমি চেপে দেবো, ফ্ল্যাশটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কেবল নিব, কেবলটা নিয়ে ব্যাটারি কানেক্ট করব। সেটা কিন্তু অফ থাকবে। হ্যাঁ, এখানে দুটো শর্ট করে দিয়ে শুধুমাত্র কেবলটা লাগাই দেবো। আর এখানে আমাদের বোট নেওয়া শুরু হয়ে গেছে। বোট নেওয়া শুরু হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ। আমার মোবাইল ফ্ল্যাশ হওয়ার জন্য রেডি, প্রস্তুত। এটা প্রথমবার আমি মোবাইল ক্যামেরাতে করছি। নেক্সট টাইমে ভিডিও বানাবো, তো সবগুলোই আমি আর কি ক্যামেরা দিয়ে করার চেষ্টা করব। তখন তোমরা সবাই মানে ভালো মতো দেখতে পারবে কোথায় ক্লিক করলাম, কোথায় কী করলাম। এখানে একটা জিনিস দেখা হলো না, জিনিসটা হচ্ছে কি যে ফ্ল্যাশটা ডাউনলোড করাটা। এর নেক্সট পরের ভিডিওতে আমি ফ্ল্যাশ ফাইল কী করে ডাউনলোড করবো ওটাও দেখিয়ে দিব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লাগে এই ফার্স্ট টাইম এটা যেতে। এই সফটওয়্যার চলাকালীন কোনো রকমের মোবাইল বা কেবল কোনো রকম হেলাডোলা করা চলবে না। যদি মোবাইল থেকে ডাটা কেবল কোনো কারণবশত ডিসকানেক্ট হয়ে যায় তো মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা থাকে। তো যখন এই ফ্ল্যাশ করে কাজ করব তখন একটু সাবধানভাবে, যেন মোবাইল ডাটা কেবল কোনো রকমের টাচ বা নড়ানড়ি হয় না। যদি হয় তাহলে মোবাইল ডেটের সম্ভাবনা থাকে। তত ভালো সতর্ক হিসেবে কাজ করব। মোবাইলটাকে যখন কানেক্ট করে দেওয়া, তো মোবাইলটাকে এমন জায়গায় আমাদের রাখতে হবে যেন ওই জায়গাতে হাত না যায়, এটুকু লক্ষ্য রাখবো। তো ভিডিওটা যদি একটু লম্বা হবে তো সবাই দেখতে থাকো। মোটামুটি 4.5-5 মিনিট হতে চললো, তো হয়তো আর 1-1.5 মিনিট লাগবে। সবাই দেখে ভিডিওটাকে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমার যদি কোনো মডেল লাগে কী করে ফ্ল্যাশ করতে হবে আমাকে অবশ্যই কমেন্টে বলবো, আমি যতদূর পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো।
প্রায় আমার ফ্ল্যাশ করা কমপ্লিট। সিগন্যাল একটা দিয়ে দিল, শব্দভাগের একটা ফ্ল্যাশ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার থেকে মোবাইলটা কী অবস্থায় দাঁড়ালো, মোবাইলটাকে এবার ডাটা কেবল থেকে ডিসকানেক্ট করে নেব। ডিসকানেক্ট করে নিলাম। মোবাইলটা এখন যে এমআই লোগোতে চলে আসলো। কিছুক্ষণ দেখব কতক্ষণ পরে খোলে। তো এটা আমি আর ভিডিওটাকে লম্বা করছি না, এখান থেকে শেষ করছি আমি।